নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা ভাবছো যে এখন কটা বাজে যে আমি ব্লগ করছি। তো এখন হচ্ছে ভোর 5টা। তো এত তাড়াতাড়ি উঠেছি, তো তার কারণ হচ্ছে কোচিংয়ে যেহেতু আজকে পুজো আছে, মানে আজকে হচ্ছে সোমবার, তো পুজো আছে। তো সেই কারণে কিন্তু আমার মামা চলে এসছেন রান্না করতে একটু তাড়াতাড়ি, কারণ বাচ্চাদের যেহেতু পুজোর শেষে খাওয়ানো হবে, তো তার জন্য মামাকে বলা হয়েছিল একটু তাড়াতাড়ি এসে রান্না করে দিতে। তো তার জন্য কিন্তু রাত্রি থেকেই মামা রান্না শুরু করে দিয়েছেন। আর মামা বলতে আমার মেজো দাদুর ছেলে। তো যাই হোক, মামার বাড়ি পাশে বলে অনেকটা হেল্পও হয়। তো তারপর কিন্তু আমি মামাকে চা করে দিয়ে এসেছি। তারপর আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ সকাল হতে যায়, তো সেই কারণে ঝাঁটটা দিয়ে দিলাম। তো তারপর এখানে লিকার চা বসিয়েছি। লিকার চা বলতে একজন স্যার এসছেন, পাশেই বাড়ি, আর তোমাদের দাদা ভাই আর দিদির জন্য লিকার চা করলাম। দিদি, তোমাদের দাদা ভাই এরা কিন্তু লিকার চা খেতে পছন্দ করে, দুধ চা একেবারে খেতে পছন্দ করে না। তো সেই কারণে লিকার চাটা বসালাম। তো ওইদিকে সবাইকে চা দিয়ে এসেছি। তারপর এখন কিছু আদা পেস্ট করব বলে এলাম। তো মামা বলছে কি যে তুমি একটু আদা পেস্ট করে দিয়ে যাও, কারণ আমি তরকারিটা ছুঁক দেব। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আদাটা পেস্ট করে নিচ্ছি। আদাটা গতকাল রাত্রিবেলায় আমার সেজদি আর বড়দির বৌমা মিলে ছোট ছোট করে কেটে দিয়েছিল। তো এটাকে এখন পেস্ট করে নিচ্ছি। যেহেতু মামা অনেকক্ষণ থেকে এসছে, তো সেই কারণে অনেকটা রান্নাও এগিয়ে গেছে। তো এখন তরকারিগুলো ছুঁক দেওয়া হবে, ভাজা ভাজি সেদ্ধ এইগুলো আগে করে নিয়েছে, তো এখন ছুঁক দেওয়া হবে। তো সেই কারণে মামাকে এক বাটি আদা পেস্ট করে দিয়ে এলাম। তারপর এই আদাগুলো পরে নিয়ে যাব। তো এখন ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর অনেকগুলো আদা, দেখতেই পাচ্ছ। আর বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় বেশ ভালোই লাগে বলো, আর বাচ্চাদের অনুষ্ঠান মনে তো আরও তো খুব ভালোই লাগবে। তো যাই হোক, এখানে পরপর আদাগুলো পেস্ট করে নিলাম। আর দিদিকে ওইদিকে বললাম যে একটু চলে আসো, আদাগুলো নিয়ে যাবে। আর তারপর এই যে টমেটো দেখতে পাচ্ছ, দিদিকে দিয়েছিলাম ধুয়ে, দিদি কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছে। আর মামা বলছে টমেটোগুলো একটু ভালো করে পেস্ট করে দেবে, যেহেতু চাটনি হবে, তো সেই কারণে। তো আমি একটু দেখলাম যে পেস্ট ঠিকঠাক হয়েছে কিনা। তো খুলে একটু দেখলাম একটু শক্ত আছে, তো সেই কারণে আরও একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর চাটনিতে দেখবে অনুষ্ঠান বাড়িতে বেশ ভালোভাবে পেস্ট করা হয়, তো সেই রকমই একটু পেস্ট করে নিচ্ছি। আর এতগুলো টমেটো শুধুমাত্র চাটনি যে হবে সেরকম নয়, অন্যান্য তরকারিতেও পড়বে। আসলে টমেটোটা না পেস্ট করে দিলে একটু তরকারিটা ঘনত্ব বেড়ে যায়, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে আমি পনিরটা বের করে দিলাম দিদিকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। আর আদাটা দিদি কিন্তু দিয়ে এসছে মামাকে। তো তারপর টমেটোগুলো পেস্ট করে আমি পরপর বালতিতে ঢেলে নিচ্ছি, দিদি আবার দিয়ে আসবে। আর দিদি কিন্তু আবার এরই মধ্যে পনিরটা আবার ঘুরিয়েও নিয়ে এসছে, কারণ মামা বলছে কি যে পনিরটা যখন রান্না করব তখন ফ্রিজ থেকে বের করবে, নাহলে পনিরটা ভেঙে যেতে পারে। তো সেই কারণে আবার ফ্রিজে ঢোকালাম। আর এদিকে কিছুটা লঙ্কা পেস্ট করেছি পনিরে দেওয়ার জন্য। তো তারপর লঙ্কা পেস্টটা দিয়ে এসেছি মামাকে। আর এদিকে আমি মিক্সিটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওই আদা আর টমেটো না একটু করে পড়েছিল নিচে, তো সেই কারণে এখন একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, না হলে ওইগুলো না শক্ত হয়ে গেলে তুলতে আবার সমস্যা হবে। তো সেই কারণে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম। তো তারপর কয়েকটা যে ওই বাটি বেরিয়েছিল, ওই টমেটো আদা যে পেস্ট করলাম, ওইগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, না হলে অনেকগুলো বাসন থেকে যাবে। আর ভোরও তো প্রায় হতে এলো, তো সেই কারণে সব কিছু কাজকর্ম গুছিয়ে তারপরে চান করতে যাব কিন্তু, কারণ ঠাকুরমশাই আবার 6:30 7টার মধ্যে চলে আসবেন বলেছেন। কারণ কি 9টা 15 20 দিকে তো তিথিটা কেটে যাবে, পঞ্চমী তিথি। তো ঠাকুরমশাই বলেছেন যে ওই তিথির মধ্যে পুজোটা কমপ্লিট করে দিবেন। তো ওই টাইমের মধ্যে পুজো কমপ্লিট করা মানে একটু তাড়াতাড়ি তো আসতেই হবে। তো সেই কারণে গতকাল রাত্রিবেলায় ঠাকুরমশাই এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছেন। তো যাই হোক, সামনে যখন এসে দেখি এখানে দিদি সমুকে নিয়ে বসছে একটু। তো এমনিতে সমু কিন্তু দেরি করে ওঠে, আজকে সবাই উঠে পড়েছে বলে সেও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো যাই হোক, এখানে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ হচ্ছে ওই দিকটায় না সবজি রাখা ছিল। আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, ওই আদা টমেটো যে পেস্ট করেছিলাম না, নিচে একটু পড়েছিল, তো তার জন্য ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো সমস্ত কাজ শেষ করে বাইরে যখন এসে দেখি হালকা ফাঁকা হয়েছে, কিন্তু কুয়াশার পরিমাণটা দেখতে পাচ্ছ, ভীষণ পরিমাণে কিন্তু কুয়াশা হয়েছে।
তো তারপর এদিকে মামার অনেকটা রান্না এগিয়ে গেছে। এখানে আলু ছেঁকে রাখা হয়েছে, ওই ঝোল হবে বলে, শাক সেদ্ধ করে রাখা হয়েছে, চচ্চড়ি হবে, সবজিও কিছু ভাজা হয়ে গেছে। আর এদিকে ওই চানা মশলা সেদ্ধ বসছে, আর ওইদিকে চচ্চড়ির কিছু সবজি ভাজাও চলছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ডালটা ভীষণ সুন্দর হয়েছে, ডালটা কিন্তু মটরশুঁটি দিয়ে হয়েছে। তো তারপর না একটু শরবত বানিয়েছি সমুকে খাওয়াবো বলে, আর সমু এখানে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। ও বলছে শরবতটা খাবো না। আসলে যতদিন থেকে না শীত পড়েছে সেরকম শরবতটা খাওয়া হয় না, তো সেই কারণে ওকে একটু শরবত বানিয়ে দিলাম। ও খেতে চাইছিল না, তারপর ওর বাবা একটু খেয়েছে, ও একটু খেয়েছে। তো তারপর এখানে সামনে চলে এসেছিলাম, মামা এদিকে চচ্চড়ি বসিয়েছে আর ওদিকে চাটনি রান্না চলছে। তো তারপর কিন্তু আমি চান করে চলে এসেছিলাম। এখানে ঘরে যে ঠাকুর রেখেছি এখানে ভালো করে পুজো করে দিয়েছি, আর গোপুসোনাকেও এখানে ভোগ দিয়ে পুজো করেছি। তো তারপর কিন্তু এখন যাচ্ছি কোচিনে। ওইদিকে ঠাকুরমশাই চলে এসছেন, এটা দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই কিন্তু সংকল্পতে বসে গেছে, কারণ ওই প্রতি বছর সংকল্প হয়, যেহেতু ও কোচিনটা চালায়, তো সেই কারণে। আর ওইদিকে অনেক ফোনও আসছে, তোমাদের দাদাভাই মাঝে মধ্যে ফোনে কথাও বলতে হচ্ছে। আর এদিকে বড়দির বৌমা কিছু ফল কেটে নিচ্ছে। তো তারপর বাড়িতে চলে এসেছিলাম, সমুকে এখানে চান করিয়ে রেডি করালাম। আর ও কিন্তু একা চিরুনি করছে, আমি চিরুনিটা করে দিয়েছিলাম, ওর কিন্তু পছন্দ হলো না, তো সেই কারণে ও ডবল করে চিরুনি করলো। আর এদিকে এখনও রান্না বান্না চলছে, একদিকে ভাত হচ্ছে আর একদিকে ঝোল রান্না চলছে, মানে আলুর ঝোল। তো বড়দির বৌমা কিন্তু কিছু ফল কেটে দিয়েছিল, সেটা ঠাকুর পুজোয় লাগছে। আর এখানে কিছু বাচ্চারা আর কিছু ফল কেটে নিচ্ছে, সেগুলো না সবাইকে দেওয়া হবে, মানে বাচ্চাদেরকে সব রকম ফল চিড়ে মিশিয়ে দেওয়া হবে বলে। তো বাচ্চারা কেটে নিচ্ছে, আর বাচ্চারা একটু আসতে দেরি করেছিল বলে বড়দির বৌমা ফলটা কেটে দিয়েছে পুজোতে যেটা লেগেছে। আর আমি ওইদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম বাড়িতে, তো সেই কারণে আমিও একটু হেল্প করতে পারিনি। দিবসে সংকল্পিত কর্ম অচ্ছিদ্রমস্তু ছিদ্র মানস তো দেখতেই পেলে পুজো কেমন হলো। আর ঠাকুরমশাই এখানে সবাইকে চন্দন দিচ্ছে, তার কারণ হচ্ছে এখন আমরা পুষ্পাঞ্জলি দেব, তো সেই কারণে। আর আমাদের পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল, 9টার মধ্যে পুজো কিন্তু প্রায় কমপ্লিট, শুধু পুষ্পাঞ্জলিটা দেওয়া হবে। তো প্রতি বছর কিন্তু এইভাবে আনন্দ সহকারে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, বেশ ভালো লাগে, অনেক বাচ্চারা আসে। আর এই বছর কিন্তু সাদা ভাত করে খাইয়ে দেওয়া হচ্ছে, না হলে অন্যান্য কিছু হতো, সেটা পরে ফিস্ট হতো, নাচ গানও হতো, কিন্তু এই বছর তোমাদের দাদাভাই বললো যে পুজোর দিন ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, তো সেই কারণে। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখানে বড়দির ছেলে পালিতে করে ওই ফুলগুলো ধরে নিচ্ছে, ওই ফুলগুলো মায়ের পায়ে অর্পণ করা হবে বলে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখানে বাচ্চারা প্রণাম করছে, আর পঞ্চামৃত সবাইকে দিচ্ছেন ঠাকুরমশাই। তো যাই হোক, একটা বাচ্চার হাত থেকে পড়ে গেল একটু, তো যাই হোক, বাচ্চা তো কিছু করার নেই। আর এদিকে সব ফুলগুলো কিন্তু মায়ের পায়ে অর্পণ করছেন ঠাকুরমশাই। তো এদিকে দেখতেই পাচ্ছ সমু কিন্তু প্রণাম করছে। তো তারপর কিন্তু এখানে বাচ্চারা কয়েকজন দাঁড়িয়েছে, আর ওইদিকে কিছু বাচ্চা ফল মূল মিষ্টি মাখিয়ে নিচ্ছে, সেটা সবাইকে দেওয়া হবে বলে। তো পুজো যেহেতু হয়ে গেছে খুব তাড়াতাড়ি সবাইকে একটু প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে, তারপর কিন্তু একটু দেরি করে খাওয়া দাওয়া হবে, যেহেতু এখন রান্না চলছে আর এখন প্রায় 9:30 মতো বাজে। তো তার কারণেই কিন্তু প্রসাদটা দেওয়া হচ্ছে, সবাই চলে যাবে এখন। তো তোমাদের দাদাভাই বলেছে 11:30 12টার মধ্যে চলে আসতে, সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে।
তো এইদিকে প্রসাদ সবাইকে দেওয়া হলো, প্রসাদ একটু নিয়েও এলাম খাবো বলে। আর এদিকে রান্না এখনও হচ্ছে, ওইদিকে ভাত হচ্ছে, এদিকে কিছু একটা রান্না হচ্ছে, আর কিছু রান্না হয়ে গেছে, সেগুলো খবর কাগজ দিয়ে কভার করে রাখা আছে। আর একটু মধ্যিখানে না কেটে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তো তারপর ওদিকে পুজো কমপ্লিট করে ঠাকুরমশাই চলে গেলেন। আর এদিকে কিছু কাপড় সকালে ধুয়েছিলাম, সেগুলো রোদে দেওয়া হয়নি। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ লাগছে, তো যাই হোক কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, একটু বাতাস লেগে যাবে, তো সেই কারণে। আর আমাদের বাড়ির পুজোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তারপর ওই যে প্রসাদ নিয়ে এসেছিলাম, একটু খেয়ে নিচ্ছি বসে। আর সমুও খেয়েছে। আর সমু না প্রসাদ একা খেয়েছিল, আর তারপর তার বড় মার ঘরে একটু গেছে, কারণ তার দিদি আর দিদির ছেলে এসছে, মানে ভাগনা এসছে, তো সেই কারণে চলে গেছে। তো যাই হোক, তারপর এদিকে যখন এসে দেখি পনির তরকারি হচ্ছে। আমার ইচ্ছে ছিল পনির তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু যখন আসি পনির তরকারিটা রান্না হয়ে গেছে। তো যাই হোক, তারপর সময়ের দিকে চলে এসেছিলো আমার দাদার ছেলের সঙ্গে খেলা করছে। আমার পর্দা বড় বৌদি এসেছিলো, তার ছেলেকে রেখে গেছে। আর দাদা আর বৌদি গেছে, বৌদির কাকুর মেয়ের শ্বশুর মশাই মারা গেছেন, তো সেই কারণে দাদার ছেলেকে ছেড়ে দিয়ে দাদা আর বৌদি গেছে। তো তারপর কিন্তু কোচিনে চলে এসেছিলাম। আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানেই কিন্তু সব কিছু খাবার নিয়ে চলে আসা হয়েছে। আর একজন স্যার ওই ঢাকনাগুলো একটু খুলে দিচ্ছেন, যে বলছেন কি যে বৌদি তুমি যেহেতু ভিডিওটা করছো, আমি ঢাকনাগুলো একটু খুলে দিই, যে সবাইকে একটু দেখিয়ে নাও কি কি রান্না হয়েছে। তো তারপর কিন্তু বাচ্চাদের খেতে দেওয়া হবে। এখানে একজন স্যার ওই বালতিতে আর গামলায় করে খাবারগুলো নিয়ে নিচ্ছেন, বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে বলে। আর এই যে দেখতে পাচ্ছ কিছু বাচ্চা কিন্তু চলে এসেছিল খুব তাড়াতাড়ি, তো সেই কারণে স্যার আর বড় বাচ্চারা মিলে বাচ্চাদেরকে খেতে দিচ্ছে। আর এদিকে মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে। আর এই প্রতিমাটা আমাদের বাড়িতে একজন বাচ্চা পড়তে আসে, ওই কিন্তু ঠাকুরটা বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে জানো তো। তো যাই হোক, এদিকে সমু কিন্তু এখানে খেতে বসে গেছে তার দাদার সঙ্গে, যেহেতু তার দাদা খাচ্ছে তো সেই জন্যই কিন্তু খেতে বসে গেছে একা। আর সমু তো একা খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে ও একা খাচ্ছে। তো তারপর ওকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপর তোমাদের দাদাভাই যে চা খাওয়ার জন্য কাপগুলো এনেছিল ওইগুলো নিয়ে পিরামিড সাজাচ্ছে। সমু কিন্তু এটা সেটা সাজাতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য এটা সাজাচ্ছে। তো তারপর বাইরে চলে এসেছিলাম খেতে যাব বলে, কারণ আমার আবার ডিউটি আছে বিকেলে। আর ওইদিকে বড়দির বৌমা বড়দির মেয়ের ছেলের জন্য খাবার নিয়ে যাচ্ছে, ওকে খাওয়াবে বাড়িতে। তো কিছু বাচ্চা খেয়ে বাড়ি চলে গেছে, তারপর আবারও কিছু বাচ্চা চলে এসেছিল। তো এখানে আবার কিছু বাচ্চা খেতেও বসেছে। তো পরপর অল্প অল্প করে আসছে, অল্প অল্প করে খেতে দেওয়া হচ্ছে। আসলে এই দিন কিন্তু সব বাচ্চারা এদিক সেদিক ঘুরতে যায়, তো সেই কারণেই কিন্তু একসঙ্গে সবাইকে পাওয়া যাচ্ছে না। আর আমাদের বাড়িতে যখন পুজোর দিন ফিস্ট হয় না, অন্যান্য দিন একটু ভালো মন্দ করে ফিস্ট হয়, তখন কিন্তু সব বাচ্চাদেরকে একসঙ্গে পাওয়া যায়। তার কারণ হচ্ছে ওই দিন অনুষ্ঠানও হয় আমাদের বাড়িতে। তো এই বছর আর সেভাবে হলো না। তো যাই হোক, প্রতি বছর একইভাবে হবে সেটাও কথা নয়। তো তারপর আমরা খেতে বসে গেছিলাম বাড়ির কয়েকজন। তো এখানে দেখতেই পাচ্ছ আলু ভাজা, চচ্চড়ি, পনির তরকারি, ঝোল হয়েছিল, তারপর চাটনিও হয়েছিল, আর হ্যাঁ ডালও হয়েছিল। তো ডালটা না খেতে ভীষণ ভালো লাগছিল। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, ভীষণ খেতেও ভালো লাগছিল। তো তারপর কিছু স্যারেরা, ওনার স্ত্রী, ছেলে মেয়েরাও এসেছিলো, তো বসে একটু কথাবার্তা বলছিলাম। তো তারপর এদিকে চলে এসেছি, সমু তার বোনকে চকলেট দিচ্ছে। বোন বলতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একজন কাজ করে, একই অফিসে নয়, আলাদা বন্ধু হয় সম্পর্কে। তো আমাদের বাড়িতে ডাকা হয়েছিল, তো তার জন্য ওনার মেয়েকে নিয়ে এসছেন। আর ওনার মেয়ে কিন্তু সমুর সঙ্গে একই স্কুলে একই ক্লাসেও পড়ে। তো তারপর ওদিকে সব কিছু কাজকর্ম কমপ্লিট করে, কিছু তরকারি বেশি হয়েছিল, ওই পাশের বাড়িতে একটু করে দেওয়া হয়েছে। তো তারপর বেরিয়ে পড়েছি কোথায় বলো তো, ডিউটিতে যাব বলে। তো শুনে নিশ্চয়ই হাসছো যে পুজোর দিন ও ডিউটি যাচ্ছি। আসলে আমাদের কোনো দিনই ছুটি নেই বলতে গেলে, মানে নিজেদের পছন্দ মতো যে কিছু করব সেটাও করা যায় না। এই সময় হয়তো আমরা একটু ঠাকুর দেখতে বেরোতাম, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ডিউটিতে যাচ্ছি। তোমাদের দাদা ভাই সমু ছাড়তে যাচ্ছে, আসলে একটু প্রসাদ নেওয়া হয়েছে, দিদির বাড়িতে দেওয়া হবে বলে। তো ওইদিকে কিন্তু ওই বড়দির মেয়ে চলে যাবে বাড়ি, তো তার জন্য বড়দির মেয়ে জামাইয়ের সঙ্গে একটু দেখা করলাম। তো যাই হোক, এখন যাচ্ছি ডিউটিতে। আর তোমাদের দাদাভাইকে একটু বলেছিলাম যে ডিউটি থেকে যখন আসবো তখন একটু ঠাকুর দেখিয়েও নিয়ে আসবে।
তো ডিউটিতে চলে এসেছি, এখানে যখন হঠাৎ করে সমুকে দেখি মুখটা ফুলে গেছে, ঠোঁটের কাছে না একটুখানি ফুলে গেছে। একবার বলছে কি যে মশা কামড়েছে, একবার বলছে কি পড়ে গেছিলাম। তো জানি না, ঘর থেকে যখন বেরিয়েছিল তখন কিন্তু ঠিকঠাকই ছিল, তো এসে যখন হঠাৎ করে দেখি মুখটা ফুলে গেছে। তো আমি কিন্তু ডিউটিতে আছি, আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ এটা আমার শেষ দিন মেয়ে একটুখানি করেছিল। আমি কিন্তু সন্ধ্যা আরতির সময় ছিলাম না, ওই রাত্রিবেলায় সন্ধ্যা আরতিটা 8টার দিকে হয়েছিল, তখন কিন্তু আমি ডিউটিতে ছিলাম। তো আমার শেষ দিন মেয়ে একটু ভিডিও করেছিল, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। তো তারপর এখন হচ্ছে রাত্রি 9টা 10 মতো বাজে, আমি ডিউটি থেকে বেরিয়েছি। আর যাওয়ার পথে তোমাদের দাদাভাই বলল যে কয়েকটা ঠাকুর দেখে চলো, কিন্তু আমি না বলছিলাম। তার কারণ হচ্ছে সমু না বাড়িতে ঘুমিয়ে গেছে, তো বাচ্চাকে নিয়ে আসেনি। আমারও সেরকম ভালো লাগলো না যে ঠাকুর দেখে বাড়ি যাব। তো সব থেকে বড় হচ্ছে আমাদের কাছে এখন বাচ্চা, তো বাচ্চাই যদি ঠাকুর না দেখে আমাদের ভালো লাগে না সেরকম। তবু তোমাদের দাদাভাই বলল ঠিক আছে, এই প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে, একটুখানি ঠাকুর দেখে যাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কিন্তু এখানকার প্যান্ডেলটা। তো পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের তো বেশ ভালো লাগছে। তো তারপর এখানে যখন ঠাকুর এসে দেখি ভীষণ সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর বেরিয়ে এসেছিলাম, এখানে দেখি কি খিচুড়ি দেওয়া হচ্ছে, তো তার জন্য তোমাদের দাদাভাইকে একটু নিতে বললাম, আমিও একটু নিলাম। তো খাচ্ছিলাম, বেশ মোটামুটি সব কিছুই দিয়েছেন, কিন্তু একটা কি সমস্যা বলো তো, লবণ একটু বেশি হয়ে গেছে। খিচুড়ি কিন্তু লবণ হলে খেতে ভালো লাগে না, খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো যাই হোক, এখানে পুজো দেখে তারপর কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে কি আরও একটা ঠাকুর দেখব, আমি না বলছিলাম কিন্তু ও শুনলো না, তো তার জন্য নিয়ে যাচ্ছে। তো এখানকার ঠাকুরটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এবং বেশ বড় হয়েছে জানো তো। তো সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আর আমি তো একেবারে বারবার করে বারণ করছি যে তুমি বাড়ি চলো, কারণ সমু বাড়িতে আছে। আর সমু যে বাড়িতে আছে ওখানে কিন্তু ওর পিসিমা আছে, মানে আমার হাজব্যান্ডের যে দিদি, ওই দিদি আছেন বাড়িতে। তো সেই কারণে সেরকম সমস্যাও নেই। তবুও কি বলো তো, বাচ্চাকে ছেড়ে দিয়ে এসেছি, তো তার জন্য মনটা কেমনও করছে, আর ওকে বাদ দিয়ে যে আমরা ঠাকুর দেখবো সেরকমও ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম এখানে। তো তারপর ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। দুপুরের কিছু তরকারি রেখেছিলাম সেগুলো, আর দিদি না এই পাশে একটা পুজো হয়েছিল, গিয়েছিল বাচ্চাকে নিয়ে, দিদিরাও গেছিল, তো ওখানে খিচুড়ি দিয়েছিল। সমু কিন্তু খিচুড়ি খেয়ে ঘুমিয়ে গেছে, আর আমরা এখন এগুলো খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।